নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। একজন আর একজনের বদনাম করা, গীবত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচ্চুরি দিয়ে সমাজ ভর্তি। ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সবকিছু হারালো, চরিত্র, চাল চলন, সবকিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, এরা জান্নাতে যাবে। সচ্ছল 10,000 টাকা করে, 10 লাখ টাকা করে। অসচ্ছল গরিব মানুষ 5 টাকা করে। সচ্ছল অসচ্ছল দান করলে জান্নাতে যাবে। 2, অল কাজে মিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না। যে রাগ দিয়ে কাউকে গালি দিতে হবে না, রাগ দেখে কাউকে মারতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না। বেগুন ছিঁড়ে খেলেও গাছটা আছে, আর মোলাইটা তুলে নিলে শেষ। আর যখন তখন বলছেন তোকে তালাক দিলাম, তোকে তালাক দিয়ে দেবো, তোকে 3 তালাক 100 তালাক। 3টা জিনিস আছে জীবনে, জিদ্দহুন্না জিদ্দুন, হাজলহুন্না জিদ্দুন। যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। মজাক করে যদি বউকে বলেন তোকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। তালাক মুখে ব্যবহার করবেন না। তালাক যদি দেওয়াই লাগে তাহলে বৈঠক করেন, বাপ মাকে নিয়ে করেন, ভাই বোনকে নিয়ে করেন, গ্রামবাসীকে নিয়ে করেন। আগেই বলে দিলেন তোকে 1 তালাক, তোকে 17 তালাক, তোকে 5,000 তালাক, নইলে হবে। শয়তান খেপিয়ে তোলে, শয়তান মেয়েটাকে বলে। মহিলাদের জন্য 3টা কথা মধ্যে আগেই বলে ফেলছি, পরে হয়তো বলতাম, মনে থাকছে কিনা, চট করে মনে পড়েছে। জীবনে 3টা কাজ করবেন না আপনি মহিলা মানুষ। এই মেয়ে কথা বলছো, তোমার শরম হয় না? তোমার চুপ থাকতে বলছো। 3টা কাজ করবেন না মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। অভিমান। কই তুমি তো আমাকে একদিন রাজশাহী শহরে নিয়ে গেলে না। কই তুমি তো আমাকে কুরবানি ঈদে একটা, রামাজান ঈদে একটা শাড়ি দিতে চেয়েছিলে, সেটা দিলে না। এর নাম অভিমান। 2, অভিযোগ। অভিযোগ, তোমার বাপ এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার বোন এটা বলেছে, এগুলো আমাকে ভালো লাগে না। তোমার বোনকে না এটা বললো। অভিযোগ করবেন না, যা হবে হবে, ভেসে যাক, গাও ছিলে যাক। আর 3, প্রতিবাদ করবেন না। তোমার মা এই কথা বললো কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলে কেন? সে আমাকে বলার কে? এর নাম প্রতিবাদ। মহিলাদের 3টা কাজ করা হবে না। অভিমান, প্রতিবাদ, অভিযোগ, এগুলো করা হবে না। বরং এভাবে বলতে হবে, তাহলে সহজ। আমি গ্রামের মেয়ে, সাপাহারের মেয়ে, লবণ ভাতেই খুশি। তোমার যাতে ভালো, আমার তাতে ভালো। তোমার যদি মোটা কাপড়ে চলে, আমারও চলে। তোমার যদি চিকন কাপড়ে চলে, তো আমারও চলে। তোমার যদি পান্তা ভাতে চলে, তো আমারও চলে। তোমার যাতে ভালো, আমারও তাতে ভালো। তোমার যাতে খুশি লাগে, ভালো লাগে, আমাকেও সেটা ভালো লাগে। তখন শয়তান কোনো পথ না পেয়ে চুপটি লেগে চলে যাবে।
আর যদি একবার বলেন যে কই তুমি তো আমাকে কাপড়টা দিতে চেয়েছিলে, দিলা না যে, খালি বলে দেখেন শয়তান সারা রাত ঠেলে নিয়ে বেড়াবে। তোর কোনোদিন কথা মানে না, তো তোর স্বামী তোর কোনো অভিমান মানে না। তোর এই অভিমানের কথা যদি আর একটা মহিলা শুনে থাকে, কই তুমি তো বলেছিলে তোমাকে দেয়নি, তো তুই যে আসলে দেয় না আমাকে। এইভাবে শয়তান খেপাতে 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 সকালে তখন আপনি বলবেন যে তোমার ভাত খাবো না, তুমি আমাকে কোনোদিন কিছু দাও না। তাহলে ভাত খাবি না তো যা, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি চলে যাব। যা না যা, তোকে তালাক দিয়ে দিল, যা। যেমন বলা হয়েছে তোকে তালাক দিয়ে দিল, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহ। 3টে ছেলে মেয়ে যা আছে এর নাম শয়তান। অভিমান করবেন না, অভিযোগ করবেন না, প্রতিবাদ করবেন না, শয়তান সুযোগ পাবে না। দেবর, ভাসুর, শাশুড়ি যা বলবে বলবে, সব শুনে চুপ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানুষের গালি তো আমাকে ভারী লাগে না। আমি যখন মোবাইল অন করি তখন গালি দেওয়া শুরু করে, এমন ভাবে শুরু করে, মা বোন দিয়ে শুরু করতে করতে যখন ও ছেড়ে দেয় তখন আমি মনে করি ওর মোবাইলে টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তখন আমি আবার রিং দিই, নিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন। কই আমি কারো গালি আমার গায়ে লাগাই না, যা হবে হবে, বলুক যা বলবো। কারো গালি আমি মাথায় নিই না, বদনাম কারো মাথায় নিই না, আর কারো বদনামও করি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে কারো বিরুদ্ধে কোনো বাক্য মুখে বলিনি। জীবনে 2টা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না। যা হবে হবে, জমি জায়গা বাড়িঘর ভেসে যাক। গাও ছিলা যে একবারে মনে হয়েছে যে একবারে এমন কথা বলেছে, মনে হয় গাও কাইটা দিয়ে লবণ দিয়ে দিয়েছে, তারপরে মুখ খুলবেন না। আর আপনি মহিলা মানুষ, মুখই খুলবেন না, মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আর শাশুড়িকে আম্মা বলে ডাকবেন, দৌড়িয়ে যাবেন, খালেদা বলার সাথে সাথে উপস্থিত, তাহলে খুশি হয়ে যাবে। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই, তোমরা যে কি করো, অনেকক্ষণ পরে এসে বলছে যে কি বলছিলেন আম্মা, কি বলছিলেন, তোমরা যে কোথায় থাকো, তোমাদেরকে কোনো সময় কাজে পাওয়া যায় না। এটা মনটা কষ্ট নিয়ে বলছে, এর নাম অভিশাপ, এর নাম অভিশাপ। খালেদা, জি আম্মা, কণ্ঠ শেষ হবে না, দৌড়িয়ে আসতে হবে পাশে, তাহলে খুশি হয়ে যাও। সবার সামনে বলবে আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো। এর নাম হলো আশীর্বাদ, এর নাম হলো আশীর্বাদ। তোমার শাশুড়িকে তোমার জন্য দোয়া করতে ভালো লাগবে। আর আপনাকে বলছি, ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই তো বলছে তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নে। খবরদার নয় এটা, এতে মা কষ্ট পাবে। মায়ের এখন আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখ খালি ভারী করে থাকবে। 3জন 4জন যদি নাতি চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়, খোলা মাঠে তুমি বলে দেও তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবে আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না ইনশাআল্লাহ। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবে কত রুজি, অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা, আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে। বেশ বাঁচতে হবে। আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো, এই ছেলে দাগাবাজি করো না, জুয়াচ্চরি করো না, চাঁদাবাজি করো না, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ কাপুরুষ মানুষ, তোমাকে মানুষ করতে পারেনি, তুমি চাঁদাবাজি করো কেন? আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হয়ে বাঁচো। আদম আলাইহিস সালামের 2 ছেলের এক ছেলে কাবিল বলছে, হাবিল তোকে হত্যা করব।
তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো করো, তোমাকে আমি হত্যা করব না। তুমি আমাকে মারো মারো, তোমাকে আমি মারবো না। বলতে পারবেন না? এরই নাম সদাচরণ। তুমি আমাকে গালি দাও দাও, আমি তোমাকে গালি দিব না। বলতেই হবে, এই কথাই বলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে। ক্ষমতা দেখে, দাপট দেখে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মানুষের উপর নির্যাতন চালিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। নেত্রীর সময় ৪৫ মিনিট, জুলুমের ফলাফল কয় মিনিট? ৪৫ মিনিট। আর যারা যত বড় জালেম তার সময় তত কম। ধরেন ফেরাউন, ফেরাউন ২-৩ মিনিট, এই ডুবলো ডুবলো, নাই ডুবে গেছে ফেরাউন। আর আদসামত, এই যে বিদ্যুৎ আসলো, নেই ৩০ সেকেন্ড। ওরা ছিল সবচেয়ে বেশি বদ। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদসামেদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি। আল্লাহ ফেরাউনকে বলছে, তোমার পূর্বে যারা ছিল তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জীবনে কেউ ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বাঁচতে পারেনি। এই ছেলে, জুলুম করো করো মানুষের উপরে, নত হয়ে থাকো, সবসময় নত হয়ে থাকবা, খুব নত হয়ে থাকবা, মানুষের সাথে অন্যায় অবিচার করবা না। জুলুমের ফল দেখবা। দেখো না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দেখাবা না, দাম্ভিকতা দেখানো দেখবা। দেখো না, রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম, দুনিয়া থেকে কিভাবে চলে যেতে হয়েছে। ক্ষমতা দেখাবে না, মাটির মানুষ। 4টে জিনিস জীবনে করবা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে দেখা, এটা হলো একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো এই যে দোকানপাটে বসে বসে আছো 3 জন 4 জন 5 জন, আর বদনাম আর গিবত, তার অমুক চেয়ারম্যান আর অমুক মেম্বার, আর কোন দল কে যে বলছে, ধুলায় অন্ধকার, মাথায় টুপিও আছে। এরা হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে থাকেন কেন? কোন লজ্জায়? শরম হয় না? হায়া হয় না? বসে বসে থাকবেন কেন? আর একজনের বদনাম শোনেন কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। খারাপ লাগে কেন? বসে থাকবেন কেন? সালাত আদায় করে বাড়ি চলে যাবেন। বসে থাকবেন কেন? কেন দোকানে বসে থাকেন? আমি তো বহুদিন বলেছি দোকানে যাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আহমদ, লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 কাঁচামরিচ দাও। বস, দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানে দাঁড়াবেন। দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? মাথায় টুপি আছে, ল্যাংটা বেটি ছেলে নাচে, চোখে তাকিয়ে দেখেন কেমনে? আপনি নিজেকে পশু মনে করেন না গরু ছাগল মনে করেন না কুকুর শ্রীর মনে করেন? থাকবেন কেন? দুঃখিত। একটা কথা শোনাই। 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। তো আমি 14 ঘন্টা বিমানে থাকলাম। সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে বিমানটাকে 14 ঘন্টা লাগলো। এই 14 ঘন্টায় বিমানে আমার অনুমানে সবাই ইহুদি খ্রিস্টান, কারো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে না, কেউ বই পড়ছে, আর না হলে কোনো হিসাব নিকাশ করছে। তবে অনুমান হচ্ছে যে কোনো কোনো জায়গায় নাটক হতে পারে।
11 তারিখ পর্যন্ত আমি কোথাও কোনো জায়গাতে 2 জন লোককে বসে থাকতে দেখিনি। 2 জন লোক এক জায়গাতে বসে থাকতে দেখিনি। আপনি এখান থেকে সাপাহার পর্যন্ত যান, কত দোকানে বসে আছে মানুষ, হাজারো দোকানে বসে আছে, 8 জন 10 জন গল্প জমাইছে, নির্বাচনের গল্প করছে। নোংরা নীতি ভিক্ষে করে খাওয়া ব্যাপারটা। এত নোংরা চরিত্র কেন? এত নোংরা চরিত্র কেন? দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই চরিত্র খারাপ, এই হিসাব খারাপ। ইতর শ্রেণীর মানুষের এগুলো কাজ, নিম্ন শ্রেণীর মানুষের এগুলো কাজ। দোকানে যাওয়ার পদ্ধতি এটা। বাজারে জরুরি প্রয়োজন ছাড়া যাবেন না। বাস উপার্জনের 4টা পথ। 1, দিনমজুরি, কিষাণ কামলা, পাট খেটে খাওয়া। 2, চাকরি, 25 দিনে বেতন শেষ হবে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, আত্তাজির আসাদিক আল আমিন একুনাইয়ামাল কিয়ামামা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে জান্নাতে থাকবেন, শহীদ সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবেন। তিনি আরো প্রশংসা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজরুল কিসবাল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। দিন মজুরি যখন কথা গেলেন তখন বলছেন, আয় দূরে মানুষ শোনো শোনো শোনো, দিন মজুরকে, কিষানকে, কামলাকে, পাটকে কাজ শেষে টাকা দিয়ে দাও, কাজ শেষে টাকা দিয়ে দাও। আর যখন চাকরিতে গেলেন তখন বলছেন, আয় শোনো, যাকে আমি চাকরি দিয়েছি, বেতন নির্ধারণ করেছি, এর যদি একটু 19-20 করে তাহলে সেটা হবে আত্মসাৎ। আর জমি চাষের ব্যাপারে বললেন, তোমরা জমি চাষ করো, এতে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়। তার মানে জমি চাষ জায়েজ, তবে পছন্দ করলেন না। আর যখন ব্যবসার কথা আসলো তখন এভাবে বললেন, আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি। এর অর্থ কি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি? আমি বলেছি কম পয়সার ব্যবসা করেন, সেটা বাদাম হোক, সেটা কলা হোক, কম পয়সার ব্যবসা করে খাবেন জীবনে। ব্যবসা করে উপার্জন করবেন, কারোর সাথে কথা নেই। সকাল 10টায় যাবেন, রাত 10টায় চলে আসবেন, কাজ থাকলে হলো, না হলে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ জারি থাকবে, মাশাআল্লাহ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে বাড়িতে। 10টার পরে কেউ কথা বলতে পারবে না পড়াশোনা ব্যতীত। 10টার পরে পড়াশোনা ব্যতীত কথা বলা নিষেধ। বাজার তো বহুদূরের কথা, দোকানে বসে আড্ডা পিটা, দোকানে বসে আড্ডা পিটে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, 3rd মানুষ, যারা চরিত্র খারাপ, যারা আচরণ খারাপ, যে বদনাম করে, যে গীবত করে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহ মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন এই চরিত্র হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, আর এটা হলো সলাত। আমি যদি বলি সলাত সিয়ামের মতো, তাহলে কথা ভুল হবে। এটা সিয়াম, এটা হজ। আমি যদি বলি হজ সিয়ামের মতো, তাহলে ভুল হবে। এইটা হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত।
এটা হলো শ্যাম। আমি যদি বলি তাসবিহ তাহলে জিকির আজকার শ্যামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলছেন, ও মামা শ্যাম পালন করো। শ্যাম এমন ইবাদত, ইবাদতের জগতে তার মতো কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনায় ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, মরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, ফলাফল ভালো হবে এমন আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, ওমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ ঈদলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের, এটা সিয়াম, এটা সালাত, এইটা সিয়ামের সমপর্যায়ের। জি না, এটা সিয়াম, এটা হজ। হজ সিয়ামের সমপর্যায়ের। জি না, এর সমপর্যায়ের কোনো ইবাদত নাই দুনিয়াতে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, এই দেখো তো এই কোণাটা খালি করো তো, এখানে মানুষ গল্প করছে, কথা বলছে কিসের? এই জায়গাটা, এই রাস্তার উপর এই জায়গাটা খালি করো তো, এদেরকে চলে যেতে বলো। একটু লজ্জা হয় না কেন? এখানে কথা বলেন কোন শরমে? আপনার শরম হয় না কেন? আপনাকে আমি বাধ্য করছি, আপনি আগিয়ে গিয়ে গল্প করেন, এখানে কথা বলেন কোন শরমে? আর আপনার একটু শরম হয় না কেন? একটা আপনাকে খারাপ লাগে না কেন? আগিয়ে যান, গিয়ে কথা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাহ লাহা সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নাম একটি দরজা 7টি। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ঢুকতে পাবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, এজা দাখালা আখিরুহুম উগলেকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এই দরজা বন্ধ করা হবে। আর একটু বলি,